বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই ৪০ থেকে ৫০ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন। এতে দলের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন, আর ছাত্রদলের সাবেক তরুণ নেতা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন। তারেক রহমানের ঘনিষ্ঠ ৪-৫ জনকেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে স্থান দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় সংরক্ষিত নারী আসনের অন্তত ৩ জন মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হবেন। সম্ভাব্য মন্ত্রিসভায় ভাগছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়াসচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির ঘোষ, মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহের, দপেন দেওয়ান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুজ্জামান, রকিবুল ইসলাম, সালাউদ্দিন টুকু, শামা ওবায়েদ, SM জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ এবং নওশাদ জমিন। প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র, তথ্য মন্ত্রণালয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দলের স্থায়ী কমিটি ও শরিক দলের নেতাদেরও দায়িত্ব দেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত নেতাদের বিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। এই মন্ত্রিসভা গঠন হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে এবং দলকে রাষ্ট্র ক্ষমতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন করবে।